বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা তো সালামের কেউ জবাব দিলেন না। আমার আজকে আসার উদ্দেশ্য ছিল যে আমি বহুদিন যাবতই বিদেশে যাইনি, সিস্টেমটা জানার জন্য। আমি মনে হয় 2011 সালের পর আর এই খরচ করা হয় নাই। এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয়, কীভাবে হয়, যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে, এগুলো একটু দেখার জন্য আসা হয়েছে। তা আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতির ধারাটা যেন অব্যাহত থাকে, এটি আসার উদ্দেশ্য ছিল। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি তো আসলেন। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি একজন মামলার আসামি, তিনি বিদেশ ছেড়েছেন এবং যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা ক্ষোভে ফেসে উঠেছে। তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এই যেটা পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া। উপদেষ্টা একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সে বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি। বিভিন্ন মিডিয়ায় ছাপা হয়েছে। বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন, অনেক কথা বলেন, কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই। আপনি যেহেতু বললেন, আমি আবার ইনভেস্টিগেশন করি। থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বল।